বিএড 2023-25 সেশনে যারা সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষার আগে তোমরা কোন কোন কোশ্চেনগুলো পড়বে 1.2.9 এর ফার্স্ট হাফের, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো গ্রুপ এ তে কোশ্চেনগুলো থাকছে, দেখো ফার্স্ট কোশ্চেন হচ্ছে শিক্ষা বিষয়ক অভিক্ষা ও মনোবিজ্ঞান অভিক্ষার মধ্যে পার্থক্য লিখুন। নেক্সট কোশ্চেন থাকছে ডিসলেক্সিয়া কি। 3 নম্বর কোশ্চেন থাকছে নির্ণায়ক অভিক্ষার দুটি প্রয়োজনীয়তা লিখুন। 4 নম্বর কোশ্চেন থাকছে নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা এবং নমভিত্তিক অভিক্ষার দুটি পার্থক্য লেখো। 5 নম্বর কোশ্চেন থাকছে পরিমাপ ও মূল্যায়নের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর কোশ্চেন থাকছে লক্ষণ ভিত্তিক অভিক্ষা ও পারদর্শিতার অভিক্ষা কি। 7 নম্বর কোশ্চেন থাকছে অভিক্ষার নির্ভরযোগ্যতার যে কোনো দুটি কারণ লেখো। 8 নম্বর যে কোশ্চেনটি থাকছে গ্রুপ এর লাস্ট কোশ্চেন জীবনশৈলী প্রশিক্ষণের দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করুন। এই হচ্ছে 8টি কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন। এবার হচ্ছে 5 মার্কের দেখো গ্রুপ বি তে যে কোশ্চেনগুলো থাকছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে মৌখিক অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে আত্মবিবৃতিমূলক পদ্ধতি কিভাবে মূল্যায়ন পদ্ধতিকে সাহায্য করে। 3 নম্বর কোশ্চেন থাকছে সমস্যামূলক শিক্ষার্থী বলতে কি বোঝায়, এবং তার সঙ্গে থাকছে দেখো শ্রেণীকক্ষে সাধারণত যে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় সেগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন থাকছে দেখো অভিক্ষার গুণাবলীগুলি উল্লেখ করো। পারদর্শিতার অভিক্ষা নির্মাণের জন্য প্রয়োজনীয় ধাপগুলি লেখো। 6 নম্বর কোশ্চেন থাকছে 5 মার্কের গঠনমূলক ও সমষ্টিমূলক মূল্যায়নের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই হচ্ছে গ্রুপ বি কোশ্চেনগুলো, 6টি কোশ্চেন। এবার দেখো গ্রুপ সিতে যে কোশ্চেনটি থাকছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে দেখো সৃজনশীল শিশুদের শনাক্তকরণ ও পরিবেশন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর কোশ্চেন থাকছে একটি অভিক্ষার যথার্থতা এবং হিস্টোগ্রামটি আলোচনা করো। এই হচ্ছে গ্রুপ সির 2টি কোশ্চেন 10 মার্কের। তাহলে এই ছিল 1.2.9 এর ফার্স্ট হাফের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরে ভিডিওটি 1.2.9 এর সেকেন্ড হাফের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে দেবো। তাই দেখার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।